করতে পারতেন, কিন্তু এখন তার সে আয়টা এখন 600 টাকা 700 টাকায় চলে আসছে। এখন সে বাসা ভাড়া দিবে কি, খাবে কি, তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে কিভাবে সে ভরণ পোষণ দিবে? এই জন্য কিন্তু মানুষের কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ কিন্তু দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। তারপরে সারা বাংলাদেশে মানুষের মধ্যে বয়স্ক ভাতা দেওয়া হতো, বিধবা ভাতা দেওয়া হতো। এখন কিন্তু বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে না, বিধবা ভাতা দেওয়া হচ্ছে না, এগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। প্রবাসীরা রেমিটেন্স পাঠালে যে প্রণোদনা পেত সেটি বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে অপরদিকে ব্যাড ট্যাক্স আরোপ করা হচ্ছে জনগণের উপরে। তার মানে জনগণের গলা টুটি চিপে ধরা হচ্ছে। স্বৈরতান্ত্রিক ভাবে এই দেশটিকে চালানো হচ্ছে। উন্নয়নমূলক কাজ আপনি যদি বলেন, বাংলাদেশে কোনো উন্নয়নমূলক কাজ এখন হচ্ছে না। আর আরেকটি বিষয় হচ্ছে যে প্রতিদিন গড়ে 300, আজকের পত্রিকা রিপোর্ট এসে 313 জন প্রতি মাসে খুন হচ্ছে। প্রতি মাসে 313 জন মানুষ খুন হচ্ছে। সো আপনি বা এমন বাংলাদেশকে আগে কখনো দেখেছেন যে প্রতি মাসে 313 জন মানুষ খুন? এটা বাংলাদেশে কখনো বাংলাদেশিরা আমরা কখনো দেখেছি? আমরা কখনো প্রত্যাশা করেছি? কখনো এটা করিনি। এই বাংলাদেশ এটা ছিল না। শেখ হাসিনার আমলে মানুষ শান্তিতে বসবাস করতে পারত, মানুষের চলাফেরার স্বাধীনতা ছিল, মানুষ বিচার পেত। এখন কি হচ্ছে? বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে। কোর্টে গুলোতে মব জাস্টিস হচ্ছে, ভগের মুল্লুকের মতো একটা দেশ চালাচ্ছে। এই জন্য এই বিষয়গুলো বিবেচনায় এনে এই কয়েক মাসের মধ্যে মানুষের মনে একটি বদ্ধমূল ধারণা হয়েছে যে শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনাতে আমাদের দরকার। আর আমিও মনে করি যে প্রকৃত পক্ষেই যে শেখ হাসিনা ছাড়া আমাদের ভাগ্যের উন্নয়ন হবে না, শেখ হাসিনা ছাড়া এই দেশ চলবে না, শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষ শান্তিতে থাকবে না। তাই সকলকে বলবো, সকল রাজনৈতিক দলকে, সকল শ্রেণী পেশার মানুষকে, সবাইকে অনুরোধ করব যে আসুন আমরা সকলে মিলে আমাদের সাংবিধানিক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা আবারও ক্ষমতায় আনি। কারণ শেখ হাসিনা ছাড়া আমাদের এই বাংলাদেশ কেউ বাঁচাতে পারবে না। আমাদেরকে অবশ্যই এই বাংলাদেশের জনগণের ভাগ্যের উন্নয়ন করতে হলে, উন্নয়নের চাকাকে সচল রাখতে হলে শেখ হাসিনাকে লাগবে। একটি কথা মনে রাখবেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধু জীবনের সোনালী সময় জেলে থেকে জীবনের বিনিময়ে এদেশকে স্বাধীন করে মানুষের জন্য কাজ করেছেন। তো সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চাইতে যদি কেউ বলে এই দেশকে বেশি ভালোবাসে, তাহলে আপনি বুঝতে হবে সে পাকিস্তানের প্রেতাত্মা। সে কোনো না কোনো ভাবে বঙ্গবন্ধু কন্যাকে, পাকিস্তানকে, দেশকে ধ্বংস করে দিতে চায়। তো তাই আমি সকলকে বলবো যে আসুন সকলে মিলে বঙ্গবন্ধু কন্যাকে, সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা আবারও এদেশের প্রধানমন্ত্রী করে দেশ সেবা করার সুযোগ দেই। সেই প্রত্যাশা রেখে সকলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও এদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ দিবেন, সেই প্রত্যাশা করে আপনাদের সকলের দোয়া চেয়ে আপনাদের